শুনছি বলতে আপনার ধোয়ার গন্ধ পাইছি, ধোয়ার গন্ধ পাই আয়া ডাক দিয়ে মানে এদিক দিয়ে ভেন্টিলেটারটা ধোয়া বাড়িতেছে। তারপর কইলাম যে কোনো রূপন দেখ কী হইতেছে তোরা বাড়িতে। এরপর তো তাড়াতাড়ি দেখছে, দেখে 15 মিনিটের মধ্যে আগুনটা কেতে লাগছে দুইটা ঠিক করতে পারতেছে না। দোকান না বাড়ি? বাড়ি প্লাস দোকান, তারপর ডাক্তারের চেম্বার আছে। কোন জায়গায় যাবো? ধলেশ্বর জেলা সুন্দর মাঙ্গলিক বিয়ে বাড়ির সামনে আসলাম। তো আমার মা অনেক আমরা উপরে থাকি, নিচে আইয়া বসে যে নিচে ধোয়া বেরিতেছে। তো আমি পিছনে গেলাম, ওই যে অ্যাকচুয়ালি ভাড়াটিয়া এর ঘর থেকে ধোয়া বেরিতেছে। ওখানে তো ফায়ার সার্ভিসে ফোন করছি, এরা আইসে, তখন অলরেডি আগুন অনেক বেড়ে গেছে। কিসের দোকান? এরা ওই বাচ্চারা কাগজ কলম এগুলার রং তুলির দোকান। কি মনে হইতেছে, কি ধারণা, মানে কীভাবে লাগছে আগুনটা? কোনো দরজা তো বন্ধ, আমি সামনে কেমনে আগুনের ইয়ে দেখে সেটা ভিতরে গেছি। কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে দেখছেন আনুমানিক? কিছু বুঝতাম না। আমার পেছনে প্যাথোলজিও আসলো, এটার থেকে আমার প্যাথোলজিতেও গেছে, এটাও কিছু নাই। তারা ফায়ার সার্ভিসের তারা না গেলে কিছু তো আইডিয়া নেই, বন্ধ জানা আছে, বন্ধ আছে। মালিকের নাম? দেবব্রত মতো। এই জায়গাটার নাম ধলেশ্বর জেলা সুন্দর। ঘটনাটা হচ্ছে আমার কাছে কল আছে আগরতলা ফায়ার সার্ভিস সার্ভিস থেকে, একটা ফায়ার করেছি ধলেশ্বরে। আমি সঙ্গে সঙ্গে আইসি বলে দেখি ধোয়া ফায়ার আছে। আমরা যখন দেখা আগুন লাইছি, পরে তখন ধরে দেখলাম যে আমার বক্তব্য যে এটা ইলেকট্রিক ফায়ার, মানে ইলেকট্রিক শর্ট সার্কিট। কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে? এটা ওখানে তার লোক যোগাযোগ করতেছে না, সব কিছু এরকম মনে হয় সেটা বলি। কিসের দোকান আছে? এটা কাগজ কলম বই খাতা এরকম আছে, একটা ছোট্ট একটা ফার্মেসি আছে সামনে। মালিকের নাম জানা গেছে? মালিকের নাম এই দোকানে ভিটের মালিকের নাম হচ্ছে শিপ্রাপণি। আর ভাড়াটিয়া যে থাকে রেন্টার যে রুমের নিচে হচ্ছে প্রসেনজিৎ দাস। কয়টা ইঞ্জিন আছে? আমরা দুইটা আইসি। আগুন তো নিয়ন্ত্রিত? এখন